আমি আপনাকে কিছু কথা বলবো। বলুন। আমি আসলে জানি না আপনি কি ভাববেন, তারপরও বলবো। আপনি বলতে পারেন, বলুন। দীপা, দীপা, আমি যদি আপনার হাতটা ধরে অনেক দূর যেতে চাই, অনেকটা পথ হাঁটতে চাই, আপনি কি যাবেন আমার সাথে? না। ইয়ে, আমি বোধহয় আপনাকে বোঝাতে পারিনি। আমি বুঝতে পেরেছি। দেখুন, শুধুমাত্র আপনার বোনের অনুরোধে আমি আপনাকে নিয়ে বের হয়েছি, আপনার কথাই কিন্তু নয়। তাই আপনার সংক্ষিপ্ত আনন্দ গ্রহণে আপনার খেলার সাথী হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আপনি এসব কি বলছেন? বলছি, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। না দীপা, আমি বুঝতে পারছি যে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু কিন্তু আমি যা বলেছি মিন করে বলেছি। আমি শুধু এই সংক্ষিপ্ত ভ্রমণে আপনার হাত ধরে হাঁটতে চাই না। আপনি চাইলে আমার বাকি জীবনের সারাটা পথ আপনার সাথে হাঁটতে চাই। আসলে কি জানেন, প্রকৃতির কাছে এলে না অনেকে এলোমেলো হয়ে যায়। আজকে আপনার আচরণও কিন্তু পাগলের মতো। বাসায় আসবেন না প্লিজ, আপনি এখান থেকে চলে যান। আমি কি একটিবার আপনার মার সাথে দেখা করতে পারি না? না। দীপা, দেখুন, আমাকে ভুল বুঝলে কিন্তু আমার প্রতি অবিচার করা হবে। আমি বুঝতে পারছি আপনি কোন অনুভব থেকে আমার হাতটা ধরতে চেয়েছেন। আমি যদি বলি আপনার হাতটা আমার একটাবারও ধরতে ইচ্ছে হয়নি, তাহলে মিথ্যে বলা হবে। আমি পারি, আমার পক্ষে সম্ভব হয়নি। আসলে এই মুহূর্তে আপনার হাতটা ধরার জন্য যতটুকু সাহস দরকার, সেই সাহসটা আমার নেই। দীপা, জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যা আর কখনো ফিরিয়ে আনবার সুযোগ থাকে না, কিন্তু অস্বস্তিটা থেকে যে সারাটা জীবন। আমি আর কারোর জন্য এমনটা অনুভব করিনি, তাই সময়ও নেই। আমার আসলে খুব দ্রুত ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এখন মনে হয় আমি আপনার পাশে থাকবো না কেন? আপনাকে ফেলে রেখে আমার ফিরে যেতে মন চাইছে না। আপনি এখান থেকে চলে যান প্লিজ।